এক্সটিংগুইশার চালানোর পদ্ধতি বলে দিচ্ছি। প্রথমে দেখবেন ফায়ার এক্সটিংগুইশারের কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার, সেটা কোথায় লেখা থাকে? ফায়ার এক্সটিংগুইশারের গায়েই লেখা থাকে কি টাইপ। আচ্ছা এই দেখুন, এখানে কাছে নিয়ে আসুন, লেখা আছে এ বি সি টাইপ। এ টাইপে কি লেখা আছে? এ টাইপে লেখা আছে পেপার, উড, কটন, প্লাস্টিক, ঠিক আছে, মানে হার্ড মেটেরিয়াল যেগুলো। বিতে কি লেখা আছে? বিতে লেখা আছে পেট্রোল, অয়েল, পেন্ট, ঠিক আছে। তারপর লেখা আছে কি স্প্রিট ইত্যাদি টাইপ বিতে। টাইপ সিতে কি লেখা আছে? ফ্লেমেবল গ্যাস, অর্থাৎ বাড়ির এলপিজি গ্যাস। হয়ে গেল। তাহলে আপনাদের, হ্যাঁ, সলিড, লিকুইড আর গ্যাস। তাহলে আপনাদের যাদের যাদের ফায়ার এক্সটিংগুইশার বসানো আছে, তাহলে এ বি সি টাইপ, এটা কিন্তু অ্যাসেসররা জিজ্ঞাসা করবে এ টাইপে কি, বি টাইপে কি, সি টাইপে কি, বলে দিলাম, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে এর পার্টসের মধ্যে সবচেয়ে প্রথমে আমি দেখবো এক্সপায়ারি ডেট আছে কিনা। এক্সপায়ারি ডেট দেখুন, এর এক্সপায়ারি ডেট 29/9/2025। প্রত্যেকে এক্সপায়ারি ডেট যেন থাকে। এর একটা ম্যানুফ্যাকচারিং ডেটও লেখা থাকে, এইখানে দেখুন এর ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে 2023, ঠিক আছে, গেল। এরপরে এর পার্টসগুলো দেখুন। এর একটা পার্টস আছে, এখানে একটা ঘড়ির মতন দেওয়া আছে। এই ঘড়িতে এইটা কাঁটাটা ওপরের দিকে আছে, তার মানে এটা ভরা। আর যদি এইটা এই পাশে থাকে, জিরোতে থাকে, তার মানে হচ্ছে এর মধ্যে জিনিস নেই, খালি হলো। এবং এটার ভারও আছে। আমরা ফায়ার এক্সটিংগুইশার কী করে ধরবো? আমরা ফায়ার এক্সটিংগুইশার এইভাবে ধরবো। এইবার হচ্ছে যে এখানে একটা হলুদ রঙের ক্লিপ লাগানো আছে। এই ক্লিপটা আছে বলে এইটা প্রেস করলে, মানে যখন আমরা সুইচ করব তখন এইটা নিচের দিকে নামবে না, হ্যান্ডেল দুটো। তাহলে আমাদেরকে এইটা খুলতে গেলে পাশের পি, মানে পুল দা পিন। দেখুন এই যে জিনিসটা, এইটা হচ্ছে পিন, এটা ভালো করে সবাই দেখে রাখবেন, এটা পিন। এই পিনটা যখনই আমরা টানবো, এই যে পিনটা টানলে তখন দেখুন এটা একটু বেরিয়ে এলো, এইটাকে আমরা বের করে নিতে পারবো, এই ক্লিপটা। তখন আমরা এটা যদি সুইচ করি, তখনই কিন্তু এখান থেকে আমাদের পাউডার বেরোবে, বেরিয়ে আমরা আগুন বন্ধ করতে পারবো। তাহলে এই পিনটাকে বাইরে বের করার জন্য এইটা এখানে এইভাবে ঢোকানো থাকে, এইটা এইভাবে এখানে ঢোকানো থাকে। এর জন্য আমরা কি করব? পুল দা পিন। পুল পিন করলে আমাদের এটা বেরিয়ে গেল। তারপরে কি এইটা এই যে নজলটাকে এম অফ কোথায় করব? বেস অফ দা ফায়ার। যদি এখানে আমার আগুন জ্বলে, তাহলে আমি এইটাকে ফায়ারের বেসে করব, নাকি ফায়ার যেখানে জ্বলছে ওপরে ওখানে করব না, বেসে, বেস অফ দি ফায়ার, যেখানটা আগুনটা লেগেছে। তাহলে এম অফ দি বেস অফ দি ফায়ার। তারপরে কি করব? সুইচ করব, এটাকে চাপ দেব। চাপ দিলে কি হবে? এখান থেকে হোয়াইট পাউডারটা বেরোবে। আর তারপরে সাইড টু সাইড সোয়াইপ, সাইড টু সাইড, সাইড টু সাইড করলে কি হবে? ফায়ারটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে পাসের মেন ব্যাপার। এটা আমি আবার লাগিয়ে দিলাম।